উপস্থিত আমার দিনী ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রতি বছরের রুটিন, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় মিসক্যালকুলেশন বা ভুল হিসাব। আমরা প্রতি বছর রমজান পাই, দীর্ঘ 15-16 ঘন্টা না খেয়ে থাকি, পিপাসায় আমাদের বুক ফেটে যায়, কিন্তু দিন শেষে আমরা কি সত্যিই রোজাদার হতে পারছি, নাকি আমরা কেবল উপবাসকারী হয়েই রয়ে যাচ্ছি? একটু গভীরভাবে ভাবুন তো। আপনার ঘরের টেবিলে ঠান্ডা পানি রাখা আছে, সুস্বাদু খাবার সাজানো আছে, ঘরে কেউ নেই, সিসিটিভি ক্যামেরাও নেই, তবু আপনি কেন সেই খাবারে হাত দিচ্ছেন না? কেন এক ঢোক পানি দিয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছেন না? আপনার উত্তর হবে, আল্লাহ দেখছেন, আমি রোজা। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। যে আল্লাহ রোজার সময় এক গ্লাস পানি পান করলে অসন্তুষ্ট হন, সেই আল্লাহ কি রোজার বাইরে সুদ খেলে, গীবত করলে, মানুষের হক নষ্ট করলে বা অহংকার করলে অসন্তুষ্ট হন না? রমজানে যে হাত হালাল খাবারে পৌঁছায় না, সেই হাত কেন রমজানের বাইরে হারামের দিকে ছুটে যায়? এর মানে হলো, আমরা রোজার বাহ্যিক কাঠামোটা বুঝেছি, কিন্তু রোজার ভেতরের সেই অপারেশন বা অস্ত্রটিকে চিনতে পারিনি। ভাইরা আমার, মানুষের শরীরের ভেতরে একটা সত্তা আছে, যাকে কুরআন বলছে নাফস। এই নাফস বা ইগো হলো এক অবাধ্য ঘোড়ার মতো। একে যদি আপনি আদর করেন, তেল চর্বি খাওয়ান, তবে সে আপনাকে পিঠে নিয়ে জাহান্নামের খাদে ফেলে দেবে। নাফসের স্বভাব হলো সে নিজেকে রাব বা মালিক মনে করতে চায়। ইতিহাস সাক্ষী, নামরুদ বা ফেরাউন বাইরে থেকে হঠাৎ করে খোদাইর দাবি করেনি। তাদের নাফস বা ইগো যখন পূর্ণ তৃপ্তি পেয়েছিল, যখন তারা ভেবেছিল সবই তো আমার নিয়ন্ত্রণে, তখনই তাদের ভেতর থেকে সেই দাম্ভিকতা বেরিয়ে এসেছিল, আনা রব্বুকুমুল আলা। বলুন নাউজুবিল্লাহ। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা ছোটখাটো ফেরাউন বা নামরুদ লুকিয়ে আছে। যখন আমাদের পকেটে টাকা থাকে, পেটে খাবার থাকে আর শরীরে শক্তি থাকে, তখন এই নাফস আমাদের বোঝায় যে তুমিই সব, তুমি যা খুশি করতে পারো। এই নাফসকে শাসন করার কোনো তলোয়ার দুনিয়াতে নেই। একে শাসন করার একমাত্র অস্ত্র হল ক্ষুধা এবং তৃষ্ণা। রোজা নাফসকে শারীরিক শাস্তি দেয় না, বরং তাকে তার দুর্বলতা স্মরণ করিয়ে দেয়। যখন পেটে ক্ষুধা থাকে, তখন নাফসের সেই ফেরাউনি শক্তি ঝিমিয়ে পড়ে। সে বুঝতে পারে এক লোকমা খাবারের জন্য সে কতটা অসহায়। রোজার মাধ্যমে আমরা আসলে আমাদের ভেতরে সেই অবাধ্য ইগোকে বন্দী করি। রমজান হলো একটি আধ্যাত্মিক অপারেশন। এই অপারেশনের মূল উদ্দেশ্য হল আপনাকে এটা শেখানো যে তুমি তোমার শরীরেরও মালিক নও। একটু খেয়াল করুন, আসরের পর যখন ইফতারের মাত্র 1 ঘন্টা বাকি, শরীর নিস্তেজ হয়ে আসছে, সামনে আপনার পছন্দের ফলমূল সাজানো আছে, আপনার ক্ষুধা আছে, খাবারও আছে, সামর্থ্যও আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। কেন? কারণ হুকুম নেই। এটাই হলো রোজার আসল দর্শন। রোজা আপনাকে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ শেখাতে আসে না, বরং রোজা আপনাকে শেখাতে আসে সাবমিশন বা আল্লাহর আদেশের প্রতি পূর্ণ সমর্পণ। দুনিয়ার মোটিভেশনাল স্পিকাররা বলে নিজেকে নিয়ন্ত্রণ করো, আর ইসলাম বলে নিজেকে আল্লাহর হাতে সঁপে দাও। রোজা আমাদের শিক্ষা দেয়, যেই হাত আল্লাহর হুকুম ছাড়া নিজের হালাল খাবারের দিকে যায় না, সেই হাত যেন সারা জীবন আল্লাহর হুকুম ছাড়া কোনো হারামের দিকে না যায়। এই যে ইফতারের আগ মুহূর্তে দস্তরখান সামনে নিয়ে বসে থাকা এবং সময়ের জন্য অপেক্ষা করা, এটি কেবল অপেক্ষার প্রহর নয়, এটি হলো একজন দাসের তার মালিকের ইশারার জন্য পরম বিনয়ের সাথে বসে থাকা। এই যে মাথা নিচু করে বসে থাকা, এটাই হলো ইবাদত, এটাই হলো অহংকার মুক্তির পথ। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু আসলে কি আমরা স্বাধীন? আমরা আমাদের খোয়াহেশ বা প্রবৃত্তির গোলাম হয়ে আছি। যখন মন চাইছে গান শুনছি, যখন মন চাইছে রাগ করছি, যখন মন চাইছে অন্যের গীবত করছি। আমাদের নাফস যা হুকুম করছে আমরা তাই করছি। রোজা এসে আমাদের এই গোলামির জিঞ্জির ভেঙে দেয়। রোজা আমাদের বলে, তোমার মন চাইলেও তুমি খেতে পারবে না, তোমার মন চাইলেও তুমি তর্কে জড়াতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো একটি ঢাল। এই ঢাল আমাদের নাফসের কুমন্ত্রণা থেকে বাঁচায়। আপনি যদি রোজার 30 দিন আপনার জিহ্বা, চোখ আর কানকে নাফসের অবাধ্যতা থেকে বাঁচাতে পারেন, তবে বাকি 11 মাস আপনার নাফস আপনার অনুগত থাকবে। নাফস তখন বলবে না যে এটা করো, বরং সে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে। অনেকে মনে করেন ইফতারের পর তৃপ্তি ভরে খেয়ে আলহামদুলিল্লাহ বলাই শুকরিয়া। না ভাইয়েরা, এটা কেবল মুখের শব্দ। রোজার আসল শুকর হল আল্লাহর নিয়ন্ত্রণকে মনে প্রাণে স্বীকার করে নেওয়া। শুকর হলো একটি শৃঙ্খলা। যখন একজন রোজাদার পিপাসায় কাতর হয়েও পানির গ্লাসে হাত দেয় না, তখন তার ভেতরে এই অনুভূতি জাগ্রত হয় যে, হে আল্লাহ, এই পানি তোমার, এই জীবন তোমার, এই তৃষ্ণা মেটানোর ক্ষমতাও তোমার।
আমি কিছুই নই। এই যে নিজের অস্তিত্বহীনতা বা নাথিংনেস অনুভব করা, এটাই হলো তাকওয়া। যার ভেতরে এই উপলব্ধি আসবে, সে কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, সে কোনোদিন দম্ভ ভরে জমিনে হাঁটতে পারবে না, কারণ সে জানে কয়েক ঘন্টা না খেয়ে থাকলে তার সমস্ত অহংকার ধুলোয় মিশে যায়। আমার আজিজ বন্ধুরা, রমজান চলে যাচ্ছে বা আসছে এটা বড় কথা নয়। বড় কথা হলো, এই রমজান কি আপনার ভেতরে সেই অবদ্ধ নাফসকে বশ করতে পেরেছে? আপনি কি পেরেছেন আপনার রাগ, আপনার ঘৃণা আর আপনার আমিত্বকে আল্লাহর কদমে কোরবানি দিতে? যদি এই রোজা রাখার পর আপনার আচরণে পরিবর্তন না আসে, যদি আপনি এখনও মানুষের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন, তাহলে জেনে রাখুন আপনার রোজা কেবল না খেয়ে থাকার একটি মহড়া ছাড়া আর কিছুই হয়নি। আসুন আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করি, আমরা কেবল পেটের রোজা রাখব না, আমরা আমাদের নাফসের রোজা রাখব। আমরা আমাদের ইগোকে জবাই করব। আমরা প্রমাণ করব যে আমরা পরিস্থিতির মালিক নই, আমরা আমাদের মাওলার অনুগত বান্দা। হে আল্লাহ, আমাদের এই রোজাকে কবুল করুন, আমাদের নাফসকে আপনার অনুগত করে দিন, আমাদের অন্তর থেকে অহংকার আর রিয়া দূর করে দিয়ে আপনার প্রতি পূর্ণ সমর্পিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।